সেদিন শিখেছিলাম কীভাবে প্রথম লেয়ার পারফেক্টভাবে সমাধান করতে হয়। তো আজকে আমরা সে বিষয়ে কথা বলবো না। আজকে আমরা শিখব দ্বিতীয় লেয়ার কীভাবে কমপ্লিট করতে হয়। তো দ্বিতীয় লেয়ার শুরু করার আগে আমাদের পজিশনগুলো দেখে নেওয়া উচিত একবার, যে কোনটা কীভাবে করলে ঠিক হবে। তার ভিতরে সর্বপ্রথম কথা হচ্ছে এমন একটা কালার আমাদের বেছে নিতে হবে যেটা মাঝখানে আছে, অলরেডি মাঝখানে আছে, যে কোনো পজিশনে মাঝখানে। আচ্ছা, যাই হোক, তো আমরা বেছে নিলাম নীল এবং লাল। নীল এবং লাল আছে, এমন একটা মিডিল পয়েন্টার আমাদের প্রয়োজন সর্বপ্রথম। তো যাই হোক, এটাতে নীল এবং লাল আছে, তো এটাকে আমরা সর্বপ্রথম নিয়ে যাব লালের উপরে। যে লালের উপরে নিয়ে আসলাম, লাল আর লাল পেয়ার আছে, এবং এটা এখন আমাদের নিয়ে যেতে হবে এই পজিশনে। তো এই পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করব, এটাকে প্রথমে ডান পাশে নিয়ে আসবো, এবারে বাম পাশটাকে উঁচু করব, আবার এটা জায়গায় পাঠিয়ে দেব। এই যে পেয়ার আবার করে নিলাম, এবার এটা নিচে লাগালাম। এবার এই দুটো আমাদের একটা পেয়ার হয়ে গেছে, খেয়াল করেছেন? এই দুটো একটা পেয়ার। এবার এই যে সাদাটা আমাদের এই পজিশনে আসবে, তো আমরা এই পাশে ঘোরায় নিলাম। এইখানে আসবে যেহেতু, এটা আমরা একটু ঘোরায় রাখলাম, নিচের থেকে উপরে তুললাম, এটা এইখানে দিয়ে নিচে পাঠিয়ে দিলাম। একটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে বন্ধু। আবার খেয়াল করবেন, আমরা আর একটা কালার নেব যেটাতে নীল এবং লাল আছে। নীল এবং লাল, এই যে নীল এবং লালটাকে আমরা উপরে রাখলাম। এবার যেহেতু আমাদের ডান পাশে আসবে, তো এটাকে আমরা বাম পাশে রাখলাম। ডান পাশটা উপরে, বাম পাশে আবার ফিরিয়ে দিলাম। বাম পাশটা যেটা প্রথমে রেখেছিলাম সেটাকে আবার ফিরিয়ে দিলাম। এই যে আমরা লালে আবার পেয়ার তৈরি করলাম, এটা আবার ফিরিয়ে নিয়ে আসলাম। এবার লালের আমরা এই দুটো একটা পেয়ার তৈরি করলাম। এটা কোথায় গেলো এটা সব বড়ো কথা না, এটা এখানে থাকতে পারে নাও পারে, এটা কী হলো না হলো সেটা পরের বিষয়। এবার এটা এখানে নিয়ে আসলাম, পেয়ার তৈরি করলাম, এই সাদাটা এইখানে আসবে। তো আমরা সাদাটা ফ্রন্ট পেজে নিয়ে আসলাম। সাদাটাকে যেহেতু আমরা এইখানে নিয়ে আসবো, খেয়াল করবেন এই সাদাটা এইখানে আসবে, তো এটা আমরা ডান পাশে রাখলাম, বাম পাশটা উঁচু করলাম, এই জায়গায় পাঠিয়ে দিলাম। এবার এই দুটোকে আমরা নিচে পাঠিয়ে দিলাম। এই যে আরও একটা পেয়ার আমাদের তৈরি হয়ে গেছে। তো এবার আমরা এমন একটা কালার নেব যাতে কমলা এবং নীল আছে। কমলা এবং নীল, এই যে কমলা এবং নীল। তো আমরা নীলটা যেহেতু এখানে আছে, নীলটা আমরা মিডিলটা নিয়ে যাবো। নীল আমাদের আবার কিন্তু বন্ধু বাম পাশে যাবে, তো আমরা এটাকে ডান পাশে রাখলাম, বাম পাশটাকে উঁচু করলাম, পেয়ার তৈরি করলাম কমলার, আবার এটাকে নিচে। তো এই যে আমাদের একটা পেয়ার তৈরি হয়ে গেছে। এবার এই সাদাটা, এই যে সাদা কালার, এই সাদাটাকে আমরা আবার নিচে পাঠাবো। তো আমাদের আবার কী করতে হবে, উপর থেকে সরাই রাখলাম, এটা উঠালাম, সাদা পেয়ার দুটো উঠালাম, এই সাদাটাকে আবার জায়গায় পাঠালাম। খেয়াল করে দেখবেন, নাহলে কিন্তু শিখতে পারবেন না। এটাকে আবার নিচে রাখলাম, আরও একটা লেয়ার সমাধান হয়ে গেল। তো এবার আমরা এমন একটা কালার নেব যাতে গ্রিন এবং কমলা আছে। তো গ্রিন এবং কমলা, এই যে, তো আমরা কমলাটাকে একটা পেয়ার তৈরি করলাম সর্বপ্রথম। তো কমলাটাকে আমরা যেহেতু ডান পাশে আসবে, বাম পাশে রাখলাম, ডান পাশটা উপরে উঠালাম। এবার উপরটাকে পেয়ার আবার ফিরে নিয়ে আসলাম, এই পেয়ারটাকে নিচে পাঠালাম। খেয়াল করে দেখবেন, এখানে আমাদের আর একটা পেয়ার তৈরি হয়ে গেলো। এবার এই যে সাদাটা, এটা আমরা ফ্রন্ট পেজে নিয়ে আসলাম, আবার এই সাদাটা এইখানে যাবে। তো আমরা কী করবো, আগের বারের মতোই সবাই খেয়াল করে দেখবেন, এটা এইখানে নিয়ে গেলাম, উপরটাকে সরাই রাখলাম, বাম পাশটা উঠালাম, উপরটাকে আবার ফিরিয়ে দিলাম, আবার আমরা নিচে সেট করে দিলাম। তো আমাদের 2 লেয়ার সমাধান হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এটা করার সময় খেয়াল রাখবো সব সময় যে এই কালার দুটাই হলুদ নেই এমন একটা কালার বের করতে হবে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। যে কালারটাই হলুদ নেই, যে মিডিল এডজটাই, এটাকে এডজ বলা হয়, এডজটাই হলুদ নেই আর কি, সেরকম একটা কালার দেখলে আমাদের দ্রুত কালার খুঁজতে সুবিধা হবে। আমরা এটা খেয়াল রেখে সবসময় ট্রাই করব।
তো নেক্সট পার্ট দেখার জন্য আমাদের আপনাদের কাছে অনুরোধ রইল, এবং নেক্সট পার্ট অতি শীঘ্রই আসবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। যাই হোক, আসসালামু আলাইকুম।